হ্যাঁ করেন একবারে দেখেন কি খাওয়া খায়, দেখেন কত বড় হাক বললি, মনে হলে যে দুনিয়াটাই মুখের বিন চলে যাবে। আসসালামু আলাইকুম দর্শক। কি টাটা দেয় বাইক নিয়ে? হ্যাঁ মামা। টাটা দিচ্ছাও? হ্যাঁ মামা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আসলাম কি মানে নবাব ইউটিউব চ্যানেলে, মানে ভারপ্রাপ্ত নবাব যাকে বলে, আমি মানে তো নবাবের নবাব। নবাবগিরি করা, মানে নবাবের কাম আছে নবাবগিরি করা। আর এর কারণটাকে আমি বলি আপনাদের, মানে এই যে আমাদের বড় ভাই এই যে আসছে। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম, আপনার বাড়ি আঁশগ্রাম, আচ্ছা, কোন জেলা? জেলা বগুড়া, থানা শেরপুর। আচ্ছা ঠিক আছে। আমি এই আমার এই বোনের উদ্দেশ্যে এবং এই পুরো টিমের উদ্দেশ্যে এই জায়গায় আসছি এবং এসে ভালো লাগলো এবং বোনকে আমি পাইয়া গেছি এবং আজকে না ভবিষ্যতে জানা থাকে এই পুরো টিম ধরে একসাথে থাকে। আচ্ছা, আপনি সেই বগুড়া রাষ্ট্র থেকে এই যে সিরাজগঞ্জ রাষ্ট্রে আসলেন, অনুভূতি কি? অনুমতি মানে আসতেছি কি, কোন রাষ্ট্র? বগুড়া রাষ্ট্র থেকে যে সিরাজগঞ্জ রাষ্ট্রে পদার্পণ করলো, তার তো একটা অনুভূতি আছে। আচ্ছা, বগুড়া সিরাজে কি আলাদা রাষ্ট্র? অবশ্যই, কি কোন বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ক্ষুদ্রতম রাষ্ট্র। আচ্ছা, রাষ্ট্র না জেলা? জিলা জিলা জেলা ভিন্ন, জেলা ভিন্ন, জেলা না বিভাগ হয়তো বা না না না, জিলা, তালি ডিস্ট্রিক্ট। বগুড়া আমার ভাই নেই, বগুড়া রাজশাহী আসলে মজা করে খুব। আপনারা সবাই তার চ্যানেলটা দেখবেন, হচ্ছে কি বলো না কি? শান্ত এক্সপ্রেস আমার ফেসবুক পেজ চ্যানেল দুটাই আছে। আর এই যে মামা, হ্যাঁ, আমরা সবসময় তালে থাকে। হচ্ছে ভাগনের চ্যানেলের কাজে আসছে, তো বিরতির সময় একটু ক্যামেরা ধরলাম, আপনাদের দেখাচ্ছি যে আসলে কি হয়। আরে যে আরেকজন আছে আমার ভাগ্নের, নাম কি বলো? আমার নাম মোহাম্মদ উমর ফারুক, তারপরে জেলা সিরাজগঞ্জ, তারাস থানা। হচ্ছে কি আমি পড়াশোনা করি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে, সামনে আমাদের পরীক্ষা, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার বন্ধু শান্ত আর আমি একসাথে পড়াশোনা করি দুজন, সামনে আমাদের জুনের শেষে পরীক্ষা এসেছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ। তো এই যে আমরা চলে যাচ্ছি, ভাই আপনার নামটা আমার হচ্ছে জানা হয়নি। আমার নামটা মোহাম্মদ আব্দুল হালিম, বাড়ি আঁশগ্রাম, না, এটাই পোস্ট অফিস বলছি। ভবানীপুর। এই যে আপনি যে রানীর গান শুনে যে আপনি এতটুকু ভালো লাগে আপনার, মানে যে দেখা যে করলেন, জি, তাতে আপনার কি রকম মনে হচ্ছে, অনুভূতিটা কি বলেন? খুব ভালো, এই খুব কি ভালো গান? লাগতেছে, খুব ভালো অনুভূতি, খুব ভালোবাসার টানি এখানে আসছি। তার গান ভালো, তার টিম ভালো, পুরো টিম ভালো, বাংলা কথা। বগুড়ার দই, বগুড়ার মিষ্টি, ভাইয়া তার আগে ক্যামেরাটা মিষ্টি বগুড়া সাথে দই কিন্তু খাওয়াবো। বগুড়ার মিষ্টিও কিন্তু সাথে আমাদের জন্য নিয়ে আসছে। এই রে হ্যাঁ, শেষ হয়ে গেছে অলরেডি। রানী, এটা কথা কইছিল যে শেখ সাহেব কইছিল যে 7 কোটি মানুষ 8 কোটি কম্বল, তা আমার কম্বল দেখো, এতে আমার মিষ্টি এই যে এই জানে তো লি ধরে রেছি, তাও মানে কমিয়ে যাচ্ছে এই যে আমাকে তো দিলে না। তিনটে আছে। হ্যাঁ করেন দাও একবারে দেখেন কি খাওয়া খায়, দেখেন কত বড় হাক বললি, মনে হলে যে দুনিয়াটাই মুখের বিন চলে যাবে। আহ, আরেকটা ভাইয়া সুন্দর। রেজান ভাই, আপনি খাইছেন? হ্যাঁ। দাঁড়াবেন, খালেই ও খান নাই না। দেখ তো জ্বালা, এই ভারপ্রাপ্ত নবাব হলে খাওয়া লাগে বেশি বেশি। দাও। যদি ভারই না হন তাহলে কেমন হইলি কন? সেই স্বাদ, এত স্বাদ কে? আচ্ছা, এত হাতকা। দেখেন দর্শক বন্ধুরা, এই ভাই মিষ্টি নিয়ে আইছে, আমরা খাচ্ছি। আসলে ভাইয়ার সাথে আমার মনে হয় 4-5 দিন কথা হয়েছে। আচ্ছা, তুমি কিছু বলো। মানে আমার নাম্বার খোঁজার জন্য অনেক চেষ্টা করছে, অনেক জায়গা থেকে চাইছে, লাস্টে মানে আমাদের জাতির দুলা ভাই বাইজিৎ ভাই রাইজে তো আমার শালা। হ্যাঁ, মানে ওইখান থেকে নাম্বার পাওয়ার পরে ওর কাছে কল দেয়, পরে বলে যে আমার বোনের সাথে কথা বলবো, আমার ছোট বোন মানে কথা বলছে। আসলে অনেক জায়গায় আছে আপন ভাইরাও এরকম খোঁজ নেয় না, এরকম ভাবে কথা বলে না। এই, ভাইয়া আসার পরে আমাকে দেখার পরে অনেক কি মানে আর কি বলবো, মানে রক্তের সম্পর্ক থাকলেও এতটুকু মানে ইয়ে হয় না। ওই যে আমাদের এক ভাই আসছে বগুড়া থেকে, তোমাদের গান শুনে বা তোমাদের আসলে বলো হচ্ছে কিছু। ভাইয়ার সাথে আমার ওইভাবে পরিচিত না, তবে আজকে পরিচয় হয়েছে। ভাইয়া বুঝছি অনেক- তোমার, এখন বলো। ভাইয়া অনেক ভালো, কারণ আসলে ভালোবাসা যদি না থাকতো তাহলে অবশ্যই এত কষ্ট করে আমাদের সাথে দেখা করতে এখানে আসতো না। আর ভালোবাসাটাই হচ্ছে মেন, কারণ ভালোবাসা যদি না থাকতো বা ভালো যদি না বাসতো তাহলে কিন্তু আমরা কখনোই সামনের মানে সামনের দিকে আগাইতে পারতেন আগাইতে না। পারতাম না। অবশ্যই। সবার সাপোর্ট,
সবার ভালোবাসা, সবার দোয়া। আসলে আমরা হয়তো সবার সাথে যারা আমাদেরকে ভালোবাসে সবার সাথে কিন্তু ফেস টু ফেস আমরা দেখা করতে পারি না, বা তারাও আমাদের সাথে দেখা করতে পারে না, কিন্তু কিছু কিছু ব্যক্তি যখন আমাদের সাথে দেখা করে, তাদের আবেগ প্রকাশ করে, তখন আমরা বুঝতে পারি যে আসলে আমাদেরকে তারা কতটা ভালোবাসে। আর হচ্ছে এটা আসলে ভাগ্য, কারণ ভালোবাসা হয়তো সবাই পায় না, এটাই। আর জোর করেও নেওয়া যায় না। তবে কিন্তু এটা ভালো লাগার বিষয় যে যে দর্শকরা তোমাদের গান শুনতেছে বা আসতেছে, তোমাদের সাথে দেখা করতেছে, এটা কিন্তু একটা এটা অনেক ভালো লাগার বসো। বিষয়। বসো এখানে, এটা কিন্তু একটা ভালো লাগার বিষয়, তাই না? আবার দেখা যাচ্ছে কি নিজে থেকে কিন্তু অনেকটা গর্ব হয় যে আমাদের গান শুনে অনেক দর্শকরা আসতেছে আমাদের সঙ্গে দেখা হ্যাঁ, করে। তখন একটা ভালো লাগা কাজ করে। অবশ্যই। অবশ্যই সেটা ভালো লাগা। ভাইয়ের খাওয়া দাওয়ার কি অবস্থা হয়েছে কি? তো কিরা তো যাই হোক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য অসংখ্য যে আপনি হচ্ছে বগুড়া থেকে আমাদের এখানে আসছেন দেখা করার জন্য। এইভাবে আপনাদেরকেও ধন্যবাদ। হ্যাঁ, আপনারা এইভাবে আমাদের শিল্পীদেরকে ভালোবেসে যাবেন এবং তাদের গান শুনে যাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো গান বা ভালো ভালো হচ্ছে অভিনয় মানে উপহার দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।